لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এজন্য এই কালেমাটা হলো আমাকে আমার মালিকের সাথে গেঁথে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে জুড়ে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা আমাকে আমার মালিকের সাথে কি দেয়? এজন্য নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কতবার? তো গরিবে না 100 বার পড়ে, আপনারাও বুঝি 100 বার পড়বেন। কি হুজুররা বেশি পড়বে? কা আজীব না? কি হয়? কেমনে পড়বেন? 3 অঙ্গ ব্যবহার হবে জিকিরে, 3 অঙ্গ ব্যবহার হবে, দিল জবান কান, দিল জবান কান। বলেন দিল জবান কান। দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত। কান মানে আপনার কান, আমার কান না। আমার জিকিরে আমার কান, আপনার জিকিরে আপনার কান। সুবহানাল্লাহ। কোন কার কান? আজীব না? দিলও আমার, জবানও আমার, কানও আমার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। যদি এর সাথে আরো 3টা কালেমা জুড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 10 বার, 5 নামাজের পরে 10 বার করে পড়ে, প্রতি নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আমি কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি রব তোমাকে দান করবে। বাকি মজার খবর হলো 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর? রাসূল যেন বলেন রাসূল যেন বলেন, আচ্ছা জিবরিলকে জিজ্ঞেস করে দেখি, ভাই জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিল যেন বলেন, এটা রব ছাড়া কেউ জানে না। আপনার দম কাছে সহজ মনে হয়েছে 4টা গোলাম আজাদের নেকি বলতে কতক্ষণ লাগছে? কি হায়, ওরা যদি নির্বাচনের জন্য এতটা মেহনত করতে পারে, আমি জান্নাতের জন্য কেন মেহনত পাইলাম না? ওরা যদি সারা রাত জাগতে পারে, গত 1 মাস ঘুম নাই, বলেন না? গত শুক্রবারের আগের শুক্রবারে ফেনী সোনাগাজী রাস্তা রাত 1:30টা বাজে বা 2টা বাজে সোনাগাজী হইয়া আমি ফেনী যাচ্ছিলাম, তো একজন প্রার্থী এর রাত 2টা বাজে 10-12 জন মানুষ লইয়া সিএনজি ওয়ালাদের সাথে মুসাফা করতেছে। কি পরিমাণ জাতির প্রেম! রাত 2টা বাজে সিএনজি ড্রাইভারের সাথে মুসাফা করতেছে, লাইন ধরে সিরিয়াল ধরে মুসাফা করতেছে। আচ্ছা মেহনতটা কেমন করছে জোরে কর না? অথচ 10 বার যদি ফজরে পড়ি, 10 বার জোহরে পড়ি, 10 বার আসরে পড়ি, 10 বার মাগরিবে পড়ি, 10 বার এশায় পড়ি, 10 বার, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। আর 4টা গোলাম আজাদের নেকি নয়, একটা গোলাম আজাদের নেকি না, 1 যাররা হাসানা মান কানা ফি কলবি মিসকালু খারদালিন মিন খাইর। 1 যাররা হাসানা দিয়ে যদি কেউ কবরে যায়, 1 যাররা হাসানা নিয়ে যদি কেউ দুনিয়াটা পার করে, আল্লাহর নবীর ভাষায় কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত রব তাকে দান করবেন। হ্যাঁ বুঝি নাই যে সেটাও বুঝি নাই।
আরে আওয়াম খাললে বললে আওয়াম কাল আনাম, মুফতি বুঝছি কিনা সেটা বলেন, মুহাদ্দিস বুঝছি কিনা সেটা বলেন, পিসাব বুঝছি কিনা সেটা বলেন। না, আখিরাত বুঝার বিষয় না, আখিরাত হলো শুধু ইয়াকিনের বিষয়। আখিরাত কি? আল্লাহর নবী বলেন এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এটা যদি কোনো মুসলমান 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, আর 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। তবে মজার বিষয় হলো এই ফজিলতগুলো দিয়ে 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 লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে রব্বে কারীম এগুলো পড়তে বলেছেন। লোভ দেখিয়ে দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই। এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে, আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে তোমার দিলের দুনিয়াকে তুমি আবাদ করো। তুমি এটা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, যদি পৃথিবীর 200 কোটি মুসলমান এই একটা কালেমার উপরে যদি ইয়াকিন বানাইতো, ফিলিস্তিন হামাসের দিকে তাকাবারও সুযোগ পাইতো না। কি আমরা আমাদের সোনার দেশটা আর এদের হাতে তুলে দিতাম না যদি এগুলোর ইয়াকিন হইতো? লাহুল মুলকু, লাহুল মুলকু বলেন, লাহুল মুলকু, বাদশাহী কার? আবার বলেন বাদশাহী কার? ওয়া লাহুল হামদু, প্রশংসা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা কার? আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, রব্বে কারীম যেন বলেন তোমরা যদি এগুলোর উপরে ইয়াকিন বানাতা আমিও তোমাদের রাজত্বকে তোমাদের হাতে তুলে দিতাম, আমিও রাজত্বটা তোমাদের হাতে তুলে দিতাম। তোমরা ইয়াকিন বানাও নাই, তোমরা মুলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই, মিলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই। লাহুল মুলকু, লাহুল মুলকু, মুলকিয়ত শুধুই আমার, এটা তোমরা বলো নাই, তোমরা এটা বুঝো নাই। যেহেতু তোমরা বুঝো নাই আমি তোমাদেরকে দিতাম কেন? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কি বুঝলাম আমরা? আরে বুঝি নেই যে সেটাও বুঝি নাই। আপনাদের কথা বলি না, আমার কথা বলি। বুঝি নেই যে, যদি বুঝতাম তার কেন পড়ি না 100 বার প্রতিদিন?